অধ্যায় ৯ দ্বিঘাতকরণী কোয়াড্রেটিক সার্ট কোষে দেখি 9.3 প্রশ্ন নম্বর 10 এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ 10-এর এর একেরটা বলেছে এক্স সমান সমান 2 প্লাস রুট 3 হলে এক্স প্লাস 1/x এর মান এ 2 বি 2 রুট 3 সি 4 ডি 2 মাইনাস রুট 3 কোনটা সঠিক? তো এমসিকিউগুলো করার জন্য প্রথমে খাতাতে এইভাবে লাইন টেনে নেব। এখানে লিখব প্রশ্ন নম্বর, এখানে লিখব উত্তর, এখানে লিখব খসড়া বা রাফ ওয়ার্ক। 10-এর এর একেরটা প্রদত্ত দেওয়া আছে এক্স সমান সমান 2 প্লাস রুট 3, সুতরাং 1/x সমান সমান 1/2 প্লাস রুট 3। এটাকে আমরা করণ নির্বাসন করব। 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, উপরে একের সঙ্গে 2 মাইনাস রুট 3 গুণ করে দিলাম, মানে লব আর হরের সঙ্গে 2 মাইনাস রুট 3 গুণ করলাম। করলে 2 মাইনাস রুট 3 যেমন উপরে থাকলো, আর এখানে দেখো 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3 আছে, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলায় আছে। তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি, মানে 2 স্কোয়ার মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার করলে হবে উপরে যেমন আছে তেমন থাকলো 2 মাইনাস রুট 3, আর নিচে 2 স্কোয়ার করলে হয় 4 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার করলে হয় 3 সমান সমান 2 মাইনাস রুট 3 বাই 1টা লিখলাম না, 2 মাইনাস রুট 3 রেখে দিলাম। তাহলে x সমান সমান 2 প্লাস রুট 3 আর 1/x সমান সমান 2 মাইনাস রুট 3 দাঁড়ালো। সুতরাং আমাদের যে মানটা বার করতে বলেছে সেটা হচ্ছে এক্স প্লাস 1/x সমান সমান, তাহলে এক্স এর মানটা বসিয়ে দিই 2 প্লাস রুট 3 আর প্লাস 1/x এর মানটা বসিয়ে দিই 2 মাইনাস রুট 3, প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে গেল, সমান সমান 2 আর 2 যোগ করলে 4। তাহলে উত্তরটা হচ্ছে সি 4, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 2 নম্বর প্রশ্ন 10-এর এর 2টা বলেছে যদি পি প্লাস কিউ সমান সমান রুট 13 এবং পি মাইনাস কিউ সমান সমান রুট 5 হয়, তাহলে পি কিউ এর মান এ 2 বি 18 সি 9 ডি 8 কোনটা সঠিক? 10-এর এর 2 অঙ্কটা করছি। পি কিউ সমান সমান কি লিখতে পারি? পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার। কেন না, দেখো পি কিউ বলতে আমরা এবি বলতে পারি। এবির ফর্মুলাটা কি? এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাই পি কিউ সমান সমান হলো কি পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার। এবির ফর্মুলা লিখে দিলাম। এখানে আমি পি প্লাস কিউ এর মান আর পি মাইনাস কিউ এর মানটা বসাবো। পি প্লাস কিউ এর মান হচ্ছে রুট 13 বাই 2 তার হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ এর মান হচ্ছে রুট 5, তাই রুট 5 বাই 2 তার হোল স্কোয়ার হলো। যেহেতু পাশে লিখে দিলাম পি প্লাস কিউ সমান সমান রুট 13 আর পি মাইনাস কিউ সমান সমান রুট 5, রুট 13 তার হোল স্কোয়ার করলে হয় 13 বাই 2 স্কোয়ার করলে হয় 4, 13 বাই 4 মাইনাস রুট 5-এর স্কোয়ার করলে হয় 5 বাই 2 স্কোয়ার করলে হয় 4 সমান 13 বাই 4 থেকে 5 বাই 4 বাদ গেল, হয়ে গেল 13 মাইনাস 5 বাই 4 সমান সমান 8 বাই 4। 8 বাই 4কে কাটাকুটি করলে হয় 4 দুগুণে 8 2। তাহলে উত্তর এ 2, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 10-এর এর 3-টা বলেছে যদি এ প্লাস বি সমান সমান রুট 5 এবং এ মাইনাস বি সমান সমান রুট 3 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এ 8 বি 4 সি 2 ডি 1 কোনটা সঠিক? 10-এর এর 3-এর অঙ্কটা করছি। বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সঙ্গে 2 গুণ করলাম উপরে বাই 2, নিচেও 2 গুণ করলাম, তাহলে 2 2 কেটে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই পড়ে থাকে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি। কিন্তু কেন লিখলাম? কারণ লবটা যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে ফর্মুলায় ফেলার জন্য 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার করলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। বাই 2 যেমন আছে তেমন রাখলাম। এবার আমি এ প্লাস বি আর এ মাইনাস বির মানটা বসিয়ে দেবো। এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, তাই রুট 5 তার হোল স্কোয়ার হলো, কারণ এ প্লাস বি সমান সমান রুট 5, আর এ মাইনাস বি সমান সমান রুট 3, তাই এ মাইনাস বির জায়গায় রুট 3 বসিয়ে দিলাম, রুট 3 তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে তাই বাই 2 পাশে লিখে দিলাম, যেহেতু এ প্লাস বি সমান সমান রুট 5 আর এ মাইনাস বি সমান সমান রুট 3।
এবার দেখো রুট 5 স্কোয়ার করলে হয় 5 আর রুট 3 স্কোয়ার করলে হয় 3, তাহলে 5 + 3 বাই 2 যেমন আছে তেমন থাকলো, সমান সমান 5 আর 3 8/2 সমান সমান 4। তাহলে উত্তর কী হলো? বি 4। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 10-এর এর 4 অঙ্কটা করছি। রুট 125 মাইনাস রুট 5 বিয়োগ করতে বলেছে। রুট 125 মানে হচ্ছে রুট 5 গুণ 5 গুণ 5, 3টে 5 গুণ করলে 125 হয়, তার রুট মাইনাস রুট 5। এটা করলে হয় 5√5 মাইনাস রুট 5। 5টা রুট 5 থেকে একটা রুট 5 বাদ দিলে 4টে রুট 5, 4√5। এবার 4টাকে আমি যদি ঢোকাই রুটের মধ্যে, তাহলে √5 ইন্টু 4 ইন্টু 4, 4টা দুবার গুণ করতে হবে, সমান সমান মানে 16 ছিল, 4 বেরিয়েছিল, এটা বুঝতে হবে। তাই 16কে আবার ভিতরে রেখে দিলাম, 5 গুণ 16 তার রুট। এটা পাচ্ছি তাহলে কত? 5 × 80, রুট 80। তাহলে উত্তর এ রুট 80, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 10-এর এর 5-এরটা বলছে 5 মাইনাস রুট 3 ইন্টু রুট 3 মাইনাস 1 ইন্টু 5 প্লাস রুট 3 ইন্টু রুট 3 প্লাস 1 এর গুণফল। এর গুণফল কত হবে? এ 22, বি 44, সি 2, ডি 11। কোনটা সঠিক? 10-এর এর 5 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে সেটা টুকলাম। 5 মাইনাস রুট 3 ইন্টু রুট 3 মাইনাস 1 ইন্টু 5 প্লাস রুট 3 ইন্টু রুট 3 প্লাস 1। এটাকে একটু সাজিয়ে নেব, সমান সমান 5 প্লাস রুট 3 ইন্টু 5 মাইনাস রুট 3 পাশাপাশি রাখলাম। আবার রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1। তা এখানে দেখো প্রথম দুটোকে দেখো, 5 প্লাস রুট 3 ইন্টু 5 মাইনাস রুট 3 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে। তো এটাকে আমরা লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দেবো, মানে 5 স্কোয়ার ইন্টু রুট 3 তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। পরের দুটো দেখো, রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1, এটাকেও আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, রুট 3 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এখন 5 স্কোয়ার মানে 25 আর রুট 3 স্কোয়ার মানে 3। এখানেও রুট 3 স্কোয়ার করলে হয় 3, মাইনাস 1 স্কোয়ার করলে হয় 1। তাহলে 25 থেকে 3 বাদ দিলে হয়ে যায় 22 ইন্টু 3 থেকে 1 বাদ দিলে হয়ে যায় 2। তাহলে 22 গুণ 2 সমান সমান 44। তাহলে উত্তর বি 44, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 10। 10-এর বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 10-এর বি এর একটা সত্য মিথ্যে। রুট 75 এবং রুট 147 সদৃশ্যকরণী। এই দুটো করণীকে সদৃশ্যকরণী দেখতে হবে, সত্যি না মিথ্যে। 10-এর বি এর একটা রুট 75 মানে আমরা লিখতে পারি রুট 3 গুণ 5 গুণ 5, 3 25 75, রুট 75। এখান থেকে আমরা পেতে পারি দুটো 5 আছে, তাই একটা 5 বেরোবে, 5√3। আর 147 সমান সমান আমরা লিখতে পারি 3 ইন্টু 7 ইন্টু 7, মানে 147কে যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে হয় 21, 21কে আবার 7 দিয়ে ভাগ করলে হয় 3, তাহলে 3 ইন্টু 7 ইন্টু 7। এখান থেকে দুটো 7 আছে, একটা 7 বেরোবে, 7√3। দেখো যেহেতু রুট 75কে আমরা দেখতে পাচ্ছি 5√3 হিসেবে, আর 147কেও দেখতে পাচ্ছি 7√3 হিসেবে, তাই দুজনের পাশেই যেহেতু √3 আছে, তাই আমরা বলছি এই বিবৃতিটি সত্য। রুট 75 এবং রুট 147 সদৃশ্যকরণী, এই করণী দুটো সদৃশ্যকরণী, এই বিবৃতিটি তাহলে সত্য। এই বিবৃতি সত্য তাহলে দাগ দিয়ে দিলাম। পরের অঙ্কটা বলছে, 2 নম্বর অঙ্কটা বলেছে রুট পাই একটি দ্বিঘাতকরণী। এই কথাটা কি সত্যি? 2 নম্বর অঙ্কটা, পাই একটি অম্লত সংখ্যা, তাই রুট পাই দ্বিঘাতকরণী নয়, তাহলে এই কথাটা মিথ্যা। তাহলে রুট পাই একটি দ্বিঘাতকরণী, ইনভার্টেড কমা দিলাম, দিয়ে বললাম এই বিবৃতিটি মিথ্যা। বিবৃতিটি মিথ্যা তলায় দাগ দিয়ে দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম। 10-এর সি, শূন্যস্থান পূরণ করি। 10-এর সি এর একটা 5√11 একটি ড্যাশ সংখ্যা, মূলদ না অমূলদ। 10-এর সি এর একটা 5√11 একটি অমূলদ সংখ্যা, কারণ এখানে √11কে ভেঙে স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসা যাবে না, তাই 5√11
একটি অমূলদ সংখ্যা। হলো 2 নম্বর। বলেছে √3 - 5 এর অনুবন্ধীকরণী। √3 - 5 এর অনুবন্ধীকরণী ড্যাশ। লিখে দিই। √3 - 5 সমান সমান -5 প্লাস √3। এটা আমরা লিখতে পারি। কেন? না -5টাকে সামনে নিয়ে আসলাম আর প্লাস √3কে পরে নিয়ে গেলাম। একটু ঘুরিয়ে লিখে দিলাম। সুতরাং -5 প্লাস √3 ইন্টু -5 মাইনাস √3, মানে যে সংখ্যাটা দিয়েছে তার সঙ্গে -5 মাইনাস √3 গুণ করলাম। -5 প্লাস √3 -5 মাইনাস √3, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b করলাম, যাতে করণী থেকে বেরিয়ে আসতে পারে বা করণী নিরসন হতে পারে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলায় পড়ে আছে। তাহলে -5 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলাম। -5 তার হোল স্কোয়ার করলে কত হয়? মাইনাস মাইনাসে প্লাস, 5 5 25, মাইনাস √3 তার হোল স্কোয়ার করলে হয় শুধু 3, সমান সমান 25 থেকে 3 বাদ দিলে হয় 22। এবং যে দুটো সংখ্যা ধরেছি -5 প্লাস √3 আর -5 মাইনাস √3, এই দুটো সংখ্যাকে যোগ করলে কী হয় দেখি? গুণ করলে হয় 22, করণী থেকে বেরিয়ে গেল, মানে মূলদ সংখ্যায় চলে এলো। আর এখন যোগ করে দেখব সংখ্যা দুটোকে কী হয়। তাহলে -5 প্লাস √3 -5 মাইনাস √3, মানে প্লাসটা গুণ করে দিলাম। তাহলে হয়ে গেল কত? প্লাস √3 মাইনাস √3 দেখো কেটে গেল, হয়ে গেল -10। তাহলে এটাও করণী থেকে বেরিয়ে এলো। তাহলে এখানে দেখা গেল কি, যে যে সংখ্যাটা আমাকে দিয়েছে √3 - 5, সেই সংখ্যাটার সঙ্গে যদি আমি -5 মাইনাস √3 এটাকে গুণ করি এবং -5 মাইনাস 3 ওইটাকেই যদি যোগ করি, মানে গুণ একই সংখ্যা যদি যোগ করি আর গুণ করি, তাহলে করণী থেকে বেরিয়ে আসছে, মূলদ সংখ্যায় পরিণত হয়ে যাচ্ছে। তাহলে কোন সংখ্যাটা গুণ করলে হচ্ছে? যে -5 মাইনাস √3, এই সংখ্যাটাকে গুণ করলে আমাদের যে সংখ্যাটা দিয়েছে √3 - 5 গুণ করলে আর যোগ করলে দুটো ক্ষেত্রেই করণী নিরসন হচ্ছে, মূলদ সংখ্যায় পরিণত হচ্ছে, গুণফল এবং যোগফল সেটা লিখছি। সুতরাং √3 - 5 ও -√3 - 5 এর গুণফল ও যোগফল মূলদ সংখ্যায় পরিণত হচ্ছে, মূলদ সংখ্যা হচ্ছে। তাই আমরা বলতে পারি √3 - 5 এর অনুবন্ধীকরণী হচ্ছে -√3 - 5। তাহলে √3 - 5 এর অনুবন্ধীকরণী হচ্ছে -√3 - 5। এটাই উত্তর। এন্ড লাইনটা টেনে দিলাম। শূন্যস্থান পূরণের 3 নম্বর অঙ্কটা বলছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। একটু তো আমরা দেখলাম দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল যদি মূলদ সংখ্যা হয়ে যায় সেটা অনুবন্ধীকরণী হয়। তাই লিখে দিলাম 10-এর C এর 3-এরটা পুরোটা কথাটা লিখবো। দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। ড্যাশের জায়গায় আমরা বসে দিলাম অনুবন্ধীকরণী। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 11, 1 নম্বর বলছে x = 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x এর মান লিখি। খাতাতে এভাবে লাইনটা টেনে নেব। এটা শর্ট কোশ্চেন এগুলোর জন্য। প্রশ্ন নম্বর এখানে লিখব সমাধান ও উত্তর। 11-র 1-এরটা প্রদত্ত x = 3 প্লাস 2√2 বলেছে। সুতরাং 1/x = 1/3 প্লাস 2√2, 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2, উপরে 3 মাইনাস 2√2, মানে লব আর হরের সঙ্গে 3 মাইনাস 2√2 গুণ করলাম। উপরে যেটা আছে সেটা লিখলাম 3 মাইনাস 2√2, আর এখানে দেখো 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b এই ফর্মুলা পড়ে আছে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে 3 স্কোয়ার মাইনাস 2√2 তার হোল স্কোয়ার করলে হয়, উপরে যেটা আছে সেটা টুকলাম, নিচে 3 স্কোয়ার করলে হয় 9, আর 2 স্কোয়ার করলে হয় 4, √2 স্কোয়ার করলে হয় 2, 4 দুগুণে 8। তাহলে হয়ে গেল কত? 3 মাইনাস 2√2, উপরে যেটা আছে সেটা টুকলাম, আর 9 থেকে 8 বাদ দিলে 1, হয়ে গেল 3 মাইনাস 2√2। তাহলে পেয়ে গেলাম কি? x = 3 প্লাস 2√2 আর 1/x = 3 মাইনাস 2√2। সুতরাং x প্লাস 1/x = x এর জায়গায় মানটা বসিয়ে দিলাম 3 প্লাস 2√2 প্লাস 1/x এর মানটা বসিয়ে দিলাম 3 মাইনাস 2√2। দেখো প্লাস 2√2 মাইনাস 2√2 কেটে গেল, 3 আর 3 যোগ করলে 6। তাহলে উত্তর হলো x প্লাস 1/x = 6। এটাই উত্তর।
এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 11 2-এরটা বলেছে √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে কোনটি বড় লিখি। 11 2-এরটা √15 প্লাস √3 এর বর্গ সমান সমান √15 প্লাস √3 তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই, সমান সমান a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মানে √15 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √15 ইন্টু √3 প্লাস √3 তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এ থেকে পাচ্ছি √15 স্কোয়ার করলে হয় 15, আর এটা হচ্ছে 2 ইন্টু √15 ইন্টু √3 গুণ করলে হয় 2 ইন্টু √45, 3 15 45 প্লাস √3 তার হোল স্কোয়ার করলে হয় 3। তাহলে হয়ে গেল কত? 15 আর 3 যোগ করলে হয় 18 প্লাস 2 √45। তাহলে √15 প্লাস √3 এর বর্গ হলো 18 প্লাস 2 √45। এখন আমরা √10 প্লাস √8 এর বর্গ করব। √10 প্লাস √8 এর বর্গ সমান সমান √10 প্লাস √8 তার হোল স্কোয়ার করলে এটাকেও আমরা স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো, কারণ a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হিসেবে আছে। সমান সমান √10 তার হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু √10 ইন্টু √8 প্লাস বি স্কোয়ার মানে √8 তার হোল স্কোয়ার সমান সমান √10 এর স্কোয়ার করলে হয় 10 প্লাস 2 ইন্টু √10 ইন্টু √8 করলে হয় √80 8 10 80 প্লাস √8 এর তার হোল স্কোয়ার করলে হয় 8। তাহলে কত হলো? 10 আর 8 18 প্লাস √80। তাহলে এখন দুটো বর্গকে তুলনা করো, এদের মধ্যে কে বড়? 18 প্লাস 2√80 এটাই বড়। সুতরাং 18 প্লাস 2√80 গ্রেটার দেন 18 প্লাস 2√45। সুতরাং √10 প্লাস √8 তার হোল স্কোয়ার গ্রেটার দেন √15 প্লাস √3 তার হোল স্কোয়ার। এখান থেকে আমি উভয় পক্ষকে বর্গমূল করলে √10 প্লাস √8 বড় আর √15 প্লাস √3 ছোট। তাহলে উত্তর কোনটা হলো? উত্তর √10 প্লাস √8 বড়। এটাই উত্তর, এন্ডিং লাইনটা টেনে দিলাম। 11 3 নম্বর অঙ্কটা বলেছে দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। 11 3-এরটা 5 প্লাস √3 একটা মিশ্র দ্বিঘাতকরণী ইন্টু 5 মাইনাস √3 আর একটা মিশ্র দ্বিঘাতকরণী। এই দুটোকে যদি গুণ করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার সমান সমান 25 মাইনাস 3। 5 স্কোয়ার করলে হয় 25, √3 স্কোয়ার করলে হয় 3, 25 থেকে 3 বাদ দিলে 22 হলো। তাহলে দুটো মিশ্র দ্বিঘাতকরণী যে দুটোকে গুণ করলে একটা মূলদ সংখ্যা বেরোলো, 22-এর পাশে লিখে দিলাম মূলদ সংখ্যা। উত্তর মিশ্র দ্বিঘাতকরণী দুটি হলো 5 প্লাস √3 ও 5 মাইনাস √3। এটা তোমরা অন্য যে কোনো সংখ্যা নিয়ে করতে পারো, এটাই উত্তর, অন্য উত্তরও হতে পারে। এটাই উত্তর, এন্ডিং লাইনটা টেনে দিলাম। 11 4-এরটা বলেছে √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে তা লিখি। 11 4-এরটা উপস্থাপনায় প্রথমে একরকমভাবে দেখব। সংখ্যাটি হবে √72 থেকে √32 বিয়োগ দিলাম, যে সংখ্যাটা হবে সেটাই নির্ণয় সংখ্যা। √72 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। কেন? 3টে 2-এর গুণফল করলে হয় 8 আর 2টো 3-এর গুণফল করলে হয় 9। তাহলে 8 নং 72 মাইনাস 32, 32 মানে 5টা 2-এর গুণফল, √, √32 মানে √5টা 2-এর গুণফল, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এখান থেকে কী বেরোচ্ছে? একটা 2, একটা 3 বেরোচ্ছে, একটা 2 পড়ে থাকছে, মানে দুটো 2-এর জন্য একটা 2, দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে গেল আর একটা 2 পড়ে থাকলো, মানে 3 দুগুণে 6 √2। আর এখানে দেখো 5টা 2 আছে, তাই দুটো 2 বেরোবে, 4টে 2-এর জন্য দুটো 2 বেরোবে, একটা 2 পড়ে থাকবে। তাহলে হয়ে গেল কত? 3 দুগুণে 6 √2 মাইনাস 4 √2। 6 √ থেকে 4 √2 বাদ দেবে, হয়ে যাবে 2 √2। তাহলে উত্তর হচ্ছে √72 থেকে 2 √2 বিয়োগ করলে √32 হবে। 2 √2 এটাই উত্তর, এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2 ধরি √72 থেকে x বিয়োগ করতে হবে। সুতরাং √72 মাইনাস x সমান সমান √32। তাহলে √72 মাইনাস √32 সমান ডান দিক থেকে √32টা সমান বাঁ দিয়ে চলে এলো, মাইনাস √32 হয়ে গেল।
সমান সমান এক্স, মানে এক্সটা সমান চিহ্নের বাঁ দিকে বিয়োগ হিসেবে ছিল, সমান চিহ্নের ডান দিকে চলে গেল, প্লাস হয়ে গেল, এক্স হলো। এবারে কী করছি দেখো, 72কে আমরা লিখলাম 36 দুগুণে 72, 36 ইন্টু 2 তার রুট, মাইনাস 32কে লিখলাম 16 ইন্টু 2 তার রুট, সমান সমান এক্স। মানে দুটো ভেতরে বর্গ সংখ্যা আনলাম, রুটের ভিতরে দুটো বর্গ সংখ্যা আনলাম, একটা 36 আর একটা 16। 36-এ বর্গমূল করলে হয় 6 √2, আর 16 বর্গমূল করলে হয় 4 √2, সমান সমান এক্স। 6 √2 মাইনাস 4 √2 সমান সমান এক্স। 6টায় √2 থেকে 4টে √2 বাদ গেল, হয়ে গেল এক্স সমান সমান 2 √2। তাহলে উত্তর √72 থেকে 2 √2 বিয়োগ করলে √32 হবে। 2 √2 এটাই উত্তর, এন্ড লাইনটা টেনে দিলাম। এবার প্রশ্ন নম্বর 11-র 5 নম্বর অঙ্কটা বলছে 1/√2 + 1 + 1/√3 + √2 + 1/√4 + √3 এর সরলতম মান লিখি। 11-র 5 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে সেটা টুকে নিই। 1/√2 + 1 + 1/√3 + √2 + 1/√4 + √3, এটাকে আমরা করণ নির্ণয় করব। √2 + √1, প্রথমটাকে করণ নির্ণয় করব, তাই √2 + 1 এর সঙ্গে আমি গুণ করব √2 - 1, উপরে 1-এর সঙ্গে গুণ করব √2 - 1, প্লাস দ্বিতীয় রাশিটাকেও করণ নির্ণয় করব ওই একইভাবে, √3 + √2 ইন্টু √3 - √2, উপরে √3 - √2, মানে লব আর হরের সঙ্গে √3 - √2 গুণ করলাম। এর প্রথমটাতে √2 - 1 লব আর হরের সঙ্গে গুণ করলাম, প্লাস এখানেও √4 + √3 ইন্টু √4 - √3, √4 - √3 হরের সঙ্গে গুণ করলাম, এবার লবের সঙ্গে গুণ করছি √4 - √3। করণ থেকে বার করার জন্যই এটা করলাম, মানে অ্যাকচুয়ালি করণ নির্ণয় করলাম। সমান সমান দেখো √2 - 1 যেমন হচ্ছে তেমন টুকলার, এখানে দেখো তলায় আছে √2 + 1 ইন্টু √2 - 1, মানে কোন ফর্মুলায় পড়ে আছে a + b ইন্টু a - b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √2 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে একই করি, √3 - √2 যেমন আছে তেমন টুকলাম, আর নিচে দেখো √3 + √2 ইন্টু √3 - √2, তার মানে a + b ইন্টু a - b আছে, তাই আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা করে দিই, √3 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার। তৃতীয়টাও তাই, √4 - √3 যেমন আছে তেমন টুকলাম, এখানে √4 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, মানে a + b ইন্টু a - b ফর্মুলায় ফেলে দিলাম। এবারে দেখো উপরে যেটা সেটা লিখলাম √2 - 1, আর তলায় √2 স্কোয়ার করলে হয় 2, আর 1 স্কোয়ার করলে হয় 1, প্লাস উপরে যেটা সেটা টুকলাম √3 - √2, নিচে √3 স্কোয়ার করলে হয় 3, আর মাইনাস √2 স্কোয়ার করলে হয় 2, প্লাস উপরে যেটা সেটা লিখবো √4 - √3, আর এখানে √4 স্কোয়ার করলে হয় 4, মাইনাস √3 স্কোয়ার করলে হয় 3। ব্যাপারটা কেমন দাঁড়ালো, √2 - 1/1টা লিখলাম না, এক্ষেত্রেও তাই, প্লাস √3 - √2 3 - 2 মানে 1, সেটা লিখলাম না, প্লাস একইভাবে √4 - √3 1টা লিখলাম না। তাহলে দেখো এখন √2 - √2 কেটে গেল, প্লাস √2 - √2 কেটে গেল, প্লাস √3 - √3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, -1 প্লাস 2টা কত গেল না, এই যে প্লাস √4 আছে, √4 করলে হয় 2, মানে 4-এর বর্গমূল 2, 2 থেকে 1 বাদ দিলাম, হয়ে গেল 1। তাহলে উত্তর হলো নির্ণেয় সরলতম মান = 1। এটাই উত্তর, এন্ডিং লাইনটা টেনে দিলাম।